আর পাবেন না 100 সাইকেলন 100 বাইচালন 100। দর্শক, আপনাদের হয়তো মনে আছে রাজধানীর গুলিস্তানে হকারদের সেই পরিচিত ডাক বাইচালন 100 দেইখালন 100। যদি বলা হয় একই ধরনের বেচাকেনা চলত দেশের শিক্ষাক্ষেত্রেও। হ্যাঁ, বিশ্ববিদ্যালয়ের ভিসি পদ পেতে যেখানে দিতে হতো 2 কোটি টাকা ঘুষ, আর কলেজের অধ্যক্ষ পদ পেতে লাগত 50 লাখ টাকা। অবিশ্বাস্য শোনালেও এটাই ছিল বাস্তবতা। বলছি সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনির দুর্নীতির এক চাঞ্চল্যকর অধ্যায়ের কথা। একসময়কার একজন মাধ্যমিক স্কুলের শিক্ষক, পরবর্তীতে দেশের শিক্ষা খাতের বিভিন্ন উচ্চপদস্থ নিয়োগে তার ছিল ব্যাপক নিয়ন্ত্রণ। গেল 11 বছর ধরে তিনি পররাষ্ট্র শিক্ষা ও সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে দায়িত্ব নিয়ে শিক্ষা খাতে দুর্নীতির এক বিশাল জাল বিস্তার করেছিলেন। দীপু মনির ভাই ডাক্তার জাওয়াদুল রহিম ওয়াদুদ টিপু ছিলেন এই নিয়োগ বাণিজ্যের মূল কারিগর। তার সময় শিক্ষা প্রশাসনের প্রতিটি বদলিতে ওয়াদুদ টিপুর ছিল পূর্ণ নিয়ন্ত্রণ। সর্বনিম্ন 2 লাখ টাকা থেকে শুরু করে 20 লাখ টাকা পর্যন্ত নেওয়া হতো শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে বদলি করার জন্য। শুনে অবাক লাগতে পারে, কিন্তু 14তম বিসিএস এর এক কর্মকর্তা, যিনি রাজধানীর মিরপুরের একটি কলেজের অধ্যক্ষ ছিলেন, তিনি সেই পদে থাকতে ঘুষ দেন 55 লাখ টাকা। এছাড়া চট্টগ্রামের একটি সরকারি বিশ্ববিদ্যালয়ের ভিসি পদে নিয়োগ পেতে ওয়াদুদ টিপুকে দিতে হয় 2 কোটি টাকা। এই টাকা দেবার প্রবণতা এতটাই ছড়িয়ে পড়েছিল যে 2 কোটি টাকা দাও ভিসি হও কথাটি হয়ে দাঁড়ায় এক প্রকার গোপন মন্ত্রের মতো। ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম এবং জাহাঙ্গীরনগর বাদে দেশের বাকি সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর বেশিরভাগই কম বেশি এ ধরনের লেনদেনের ঘটনা ঘটেছে। এই প্রবণতা এমন পর্যায়ে পৌঁছায় যে শিক্ষার মান উন্নয়নের বদলে ভিসিরা নিয়োগ বাণিজ্যে বেশি আগ্রহী হয়ে ওঠেন। 2022 সালে নর্থ সাউথ এবং মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ট্রাস্টি বোর্ড পরিবর্তনের নামে এগুলোর নিয়ন্ত্রণে নেয় একটি চক্র, যার নেপথ্যে ছিলেন দীপু মনি। শুধু তাই নয়, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জমি অধিগ্রহণে 359 কোটি টাকার দুর্নীতি ও বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য জমি অধিগ্রহণের আগেই সেখানে 62 একর জমি মৌজা দরের চেয়ে 20 গুণ বেশি দাম দেখিয়ে তার আত্মীয়দের থেকে দলিল করে নেওয়ার অভিযোগ রয়েছে। এখানেই শেষ নয়, নোট গাইড বইয়ের বিরুদ্ধে সরব থাকা সত্ত্বেও অভিযোগ আছে যে দীপু মনি নোট গাইড বিক্রেতাদের কাছ থেকে প্রতি 3 মাস পর অন্তত 25 কোটি টাকা কমিশন নিতেন। মন্ত্রণালয়ে পা রেখে যেন টাকার পাহাড় গড়ারই অভিপ্রায় ছিল তার। গেল 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর দীপু মনি ও তার ভাইয়ের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে তাদের বিরুদ্ধে তদন্ত চলছে। সাবেক এই মন্ত্রী এখন রিমান্ডে আছেন। হয়তো বেরিয়ে আসবে দুর্নীতির আরও কালো অধ্যায়। ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থেকে জানাতে পারেন আপনার মতামত।